আজ হলো রাখি বন্ধন উৎসব। প্রত্যেক বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন হয়। আর আমরা ঠিক করেছি আজকে আমাদের সমাজে যে চারিদিকে হিংসা বিদ্বেষ হানাহানি চলছে তাকে কিছুটা ভুলিয়ে সমাজে সমস্ত স্তরের মানুষের সঙ্গে রাখি উৎসব উদযাপন করার জন্য আমরা বাইরে বেরোব এবং রাস্তায় যত ধরনের মানুষ পাবো চেষ্টা করব সবাইকে রাখি পরানোর, এবং তারা আমাদের এই প্রয়াসকে কেমনভাবে দেখছেন এবং কতটা যোগদান করছেন সেই সমস্ত তথ্য তোমাদের সঙ্গে সরাসরি শেয়ার করব। আমরা এখন দাঁড়িয়েছি নিউ গড়িয়া স্টেশনের একদম সামনে। এই যে আমার সামনে দেখা যাচ্ছে নিউ গড়িয়া স্টেশন। এই হচ্ছে আমাদের জাতীয় দুই বোন, এদের দুজনকে নিয়ে আজকে শুরু করছে আমাদের প্রোগ্রাম। চলো শুরু করা যাক। তো আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে, তাই তোমাদেরকে বলবো একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথম রাখি পরানো চলছে। এই রাখি বন্ধন উৎসব পালন হওয়া নিয়ে বা শুরু হওয়া নিয়ে নানান রকম মতামত আছে, পৌরাণিক কাহিনী আছে, ইতিহাস আবার আলাদা কথা বলছে। সেই সমস্ত গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা নিউ গড়িয়ার সামনে আরেকজনকে অ্যাপ্রোচ করার চেষ্টা করলাম এবং উনি বলছেন যে রাখি পরাতে হবে না। তো দেখা যাক। পৌরাণিক মত অনুসারে মহাভারতে আছে একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত হতে শুরু করে, আর সেই সময় পাণ্ডবদের স্ত্রী অর্থাৎ দ্রৌপদী তার শাড়ির আঁচলের খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন এবং তখন কৃষ্ণ অভিভূত হয়ে যান। দ্রৌপদী তার আত্মীয় না হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন, এবং বহু বছর পরেও পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে বস্ত্র হরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। এইভাবেই রাখি বন্ধনের প্রচলন হয়। এখানেই থাকে লোকালে? না, আমি উড়িষ্যা থেকে আসছে। আবার অন্য একটি গল্পে রয়েছে দৈত্য রাজা বলি ছিলেন বিষ্ণুর ভক্ত। ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। তখন বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী দেবী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আশ্রয় নেন। বলিরাজও তাকে আশ্রয় দিয়ে দেন এবং শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী দেবী বলিরাজার হাতে রাখি বেঁধে তিনি তার পরিচয় দিয়ে সমস্ত কথা বলেন। তখন বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণু দেবতাকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন এবং বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন। সেই থেকেই শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে। থ্যাংক ইউ। এই যে দাদা গিফট দিলেন আমাদেরকে। আচ্ছা দাদা, আমরা এই বছরই শুরু করছি মানে সবাইকে একদম ধর্মনিরপেক্ষভাবে রাখি পরানোর। তো আপনি কি বলতে চাইবেন, আমাদের এই রকম প্রচেষ্টা কি করা উচিত? থ্যাংক ইউ সো মাচ। শুভ রাখি, ভালো থাকবেন। দাদা, আমরা আজকে রাখি উৎসব মানে উদযাপন করছি, সবাইকে রাখি পরিয়ে। আপনি কি বলবেন, আপনার কি মতামত? অবশ্যই খুব একটা ভালো কাজ আছে দিনে। থ্যাংক ইউ। আপনার নামটা দাদা? আমার নাম সমীর। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। না প্লিজ না, টাকা পয়সা দেবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, চকলেট দিন। ঠিক আছে, টাকা পয়সা আমরা নেব না। থ্যাংক ইউ। নিন, এটা নিন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। থ্যাংক ইউ দিদি। কেমন লাগছে কাকু রাখি পরে? ভালো লাগছে। আমাদের এই উদ্যোগকে আপনি কি সাপোর্ট করবেন না কি খারাপ লাগছে? ভালো লাগছে তো? থ্যাংক ইউ সো মাচ। সুস্থ থাকবেন কাকু। আপনার নাম কি কাকু? শঙ্কর কাকু। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থেকে আসছে
কোথায় যাবে? ভালো আছেন তো? আচ্ছা, ভালো থাকবেন। ভালো আছেন তো? কি রাখি পড়াতে যাবে? আমরা আজকে রাখি উৎসব উদযাপন করছি, সবাইকে রাখি পরিয়ে। কেমন লাগছে আপনার রাখি পরে? আজকে আমার খুব ভালো লাগছে। এই যে বাইরে বেরিয়েছি, এরকম একটা ভালো একটা গিফট পাবো কখনো বুঝতেই পারিনি। অনেক ধন্যবাদ। আপনার নাম? রানী নস্কর। আচ্ছা, ভালো আপনি কি থাকবেন। লোকাল এখানেই থাকেন? হ্যাঁ, এখানে এখানে থাকেন। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো যান। ফেসবুক না, ইউটিউব বং যাত্রা আমাদের ট্রাভেল ব্লগ। আমরা এটা জাস্ট রাখি বন্ধন উৎসব পালন করছি। আমরা এখানেই থাকি, স্টেশনের কাছে। ইউটিউব বং যাত্রা নাম, বং যাত্রা। আপনি কি এখানেই থাকেন দাদা? আমরা টালিগঞ্জ থাকেন। এখানে মানে কি কাজে? আচ্ছা আচ্ছা। কেমন লাগছে রাখি করে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রাখি দাদা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মানুষের মধ্যে ভালোবাসাটা দরকার। একদম একদম। সবাইকে মিলেমিশে থাকলে সবাই ভালো। আমরা একটা জিনিস প্রচার করছি বা আমরা নিজেরা মনে করি যে সবার আগে মানুষ ধর্ম, সবার আগে মানুষ, তারপরে ধর্ম। ঈশান লজেন্স দাও, ট্রফি দাও। থ্যাংক ইউ। কেমন লাগছে রাখি পরে দিদিভাই? ভালো লাগছে এরকম রাখি যে একটা উদ্যোগ নিয়েছো, তোমরা সবাইকে রাখি পরাচ্ছ। এখন তো মানুষ মানুষের পাশে আসে না খুব একটা, মানে রাস্তায় হোক কিংবা বাড়ির পাশে হোক, যাই হয়ে যাক মানুষ আসে না। তো এটা দেখে খুব ভালো লাগছে, এরকম ভাবেই থাকা উচিত। মানুষের কিন্তু একে অপরের পাশে সবসময় থাকা উচিত, তাই নয় কি? সে যে কোনো পরিস্থিতিই হোক না কেন, তাই নয় কি? ধন্যবাদ। থ্যাংক ইউ। সুস্থ থাকবেন আপনারা। আবার ইতিহাস পড়লে জানা যায় যে 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলমান ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। কারণ সেই সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল, আর সেই অসহিষ্ণুতাকে বর্জন করার জন্য, ত্যাগ করার জন্য এবং এক সাম্য ও ঐক্যের সমাজ শান্তিতে গড়ে তোলার জন্য এই উৎসব সেই থেকেই পালন হয়ে আসছে। সবাই একতা হয়ে থাকাটাই তো, সেটাই তো ভালো না? হ্যাঁ, দাদা কোথায় থাকা হয়? এই মুকুন্দপুরে। কেমন লাগছে রাখি পরে? ভালো লাগে। আমরা রাখি উৎসব উদযাপন করছি, সবাইকে রাখি পরে। শুভ রাখি। চকলেটটা দেওয়ার মতন কিছু নেই। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শুভ রাখি, ভালো থাকবে না? দাদা কি এখানেই থাকা হয়? আচ্ছা, এখানে কি কোনো কাজে আসা হয়েছে? আমার একজন আত্মীয় আছে, তাকে নিতে এসেছি। আচ্ছা আচ্ছা। কেমন লাগছে রাখি পরে? ভালো লাগছে, এখনকার সময়টা খুব ভালো, ভাই বোনের সম্পর্কটাও খুব ভালো জায়গা এখন। সারা জীবন যেন ভাই বোনের সম্পর্কটা ভালো থাকে। আমরা চেষ্টা করছি রাখি উৎসব উদযাপন করার। কি বলবেন এই প্রচেষ্টাকে? আর কিছু বলার নেই, সারা জীবন ভাই বোনের সম্পর্কটা যেন সারা জীবন ভালো থাকবে, এটাই সবচেয়ে আশা আপনাদের। অবশ্যই। থ্যাংক ইউ। সুস্থ থাকবেন। শুভ রাখি। তো আমরা সবাই মিলে রাখি উদযাপন করছি। এই যে সবাই আছে, সবাই একবার হাত দেখিয়ে দাও। কেমন লাগছে, কেমন লাগছে রাখি পরিয়ে? ভালো লাগছে। এই আমাকে দেখা যাচ্ছে না। খুব ভালো। এই মাথা কেমন লাগছে রাখি পরিয়ে? দারুণ লাগছে, দারুণ একটা কনসেপ্ট আমাদের, মানে খুব ভালো একটা জিনিস যেটা মানুষের মধ্যে ছড়ানোটা খুব দরকার। মানে সবার আগে যে মানুষ সত্য, সেটাই সবার আগে সবার মধ্যে প্রচার করা একটা খুব ভালো একটা প্রচেষ্টা। দেখা যাক কতটা সফল আমরা হতে পারি এই প্রচেষ্টায়। নেক্সট
বছর এর থেকে আরো একটু বেশি কিছু করার চেষ্টা করব। তাহলে কি একটা প্রতি unique জিনিস। প্রতি বছর চলবে, প্রতি বছর হবে? হ্যাঁ, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের এরকম আমরা এক্সপেরিমেন্ট করতে চাই, আমাদের চ্যানেলে এরকম থাকবে। অবশ্যই দেখো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এরকম আমাদের এই নতুন নতুন অভিজ্ঞতা তোমাদের কেমন লাগছে, অবশ্যই জানাতে ভুলবে না। তো চলো, এখনো চলছে প্রোগ্রাম, চলতে থাকবে। আরও প্রচুর মানুষের রিয়াকশান নেব, তাদেরকে রাখি পরাবো, তাদের শুভকামনা, ভালোবাসা, আশীর্বাদ সমস্ত কিছু থাকবে আমাদের সঙ্গে, এবং সঙ্গে তোমাদের ভালোবাসাও একেবারেই বাদ যাবে না। তো দেখতে থাকো ভিডিওটা। এখনো আছে অনেক পড়াবো। অনেক আছে, এখনো চলতে থাকবে আমাদের প্রোগ্রাম। আমরা দেখি কতক্ষণ চালাতে পারি। থ্যাংক ইউ। আমাকে দিয়েছে, আমি তো জানি নিয়েছে। ভারতীয় উপমহাদেশে রাখি উৎসব সৌভ্রাতৃত্বের প্রতীক। এই উৎসব সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে এক হওয়ার জন্যই প্রচলন করেছিলেন। এটি সকল ভাই বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ, মুসলিম ও শিখরা এই উৎসব পালন করে থাকে। সাধারণত দিদি বা বোনেরা তার ভাই ও দাদার হাতে রাখি নামের একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ভেরি গুড। এইবারে আমরা এলাম উপহার বিল্ডিংয়ের সামনে। এইখানে চেষ্টা করব কিছু মানুষজনকে রাখি পরানো, এবং তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন সেটা আমরা ক্যাপচার করার চেষ্টা করব এবং তোমাদের সাথে শেয়ার করব। আমরা একদম উপহার বিল্ডিংয়ের সামনেই আছি এবং এখানে রাখি পরানো চলছে তাদেরকে। এই তো বোনকে পড়ো, বোনকে পড়ো। উদযাপন হচ্ছে রাখি, এখানে সবাইকে রাখি পরানো চলছে। দারুণ মুহূর্ত, খুব আনন্দ লাগছে, অসাধারণ, দারুণ আনন্দ লাগছে। বন্ধু তোমাদের কেমন লাগছে আমরা যে ব্যাপারটা করছি? আমরা অ্যাকচুয়ালি চাইছি যে সবার মধ্যে শান্তি থাকুক, বা সবাই মানুষের, হ্যাঁ, মানুষ অ্যাকচুয়ালি মানুষের পাশে থাকুক, আর কিছু না। ধর্ম তো থাকলো আলাদা কথা। ওকে, থ্যাংক ইউ। তুমি আমাদের মতন যুব সমাজকে কি বার্তা দিতে চাও, যে এরকম মানুষ এগিয়ে আসুক, পাশে থাকুক? এরকম মানুষ এগিয়ে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ, সুস্থ থেকো। সবাই এখানে রাখি উৎসবে মেতে উঠেছে, খুব আনন্দ হচ্ছে এখানে এসে। আমরা ছোট্ট একটা প্রচেষ্টা করছি, সবাই সবার সাথে এক হওয়ার একটা ছোট্ট একটা আরাধনা বলতে পারেন আমাদের। তো এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে? ধন্যবাদ, ধন্যবাদ। আপনি এখানে লোকাল লোক? আচ্ছা,
কেমন লাগলো দাদা রাখি পরে? ভালো তো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ওখানে যাচ্ছি। কেমন লাগছে রাখি পরে? ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। ওই তো পড়া দিচ্ছি দেবো। এক সেকেন্ড বাকিটা পড়িয়ে নিই। ব্যাগে আছে না। দাদা আমরা এই আমাদের অ্যাকচুয়ালি ইউটিউবের চ্যানেল রয়েছে, আমরা ইউটিউবের চ্যানেল না প্লিজ না, টাকা পয়সা আমরা টাকা পয়সা প্লিজ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আপনি দিয়েছেন এতেই আমি খুশি। ধরে নিন আমরা নিয়েছি, কিন্তু টাকা পয়সা হাতে নেবো না। থ্যাংক ইউ সো মাচ। আমরা অ্যাকচুয়ালি ইউটিউবের চ্যানেল থেকে এসেছি। আচ্ছা, তো আমরা বিভিন্ন ধরনের রিঅ্যাকশন ভিডিও নিচ্ছি আজকের জন্য। আমরা অ্যাকচুয়ালি ট্রাভেল ভিডিও করি। আমার খুবই ভালো লাগলো দিদি আমাদের রাখি, খুব ভালো লাগলো। আমরা সবাইকে রাখি পূর্ণিমা। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি একটা কারণে এই কাজটা করছি, কারণ যেহেতু আমাদের চারিদিকে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে আপনি জানেন। তো আমরা একটাই জিনিস আমরা মানি যে মানুষের ধর্ম সবার আগে, ধর্ম তো পরে আছে, মানুষ ধর্মটা সবার আগে, মানব ধর্মটা সবার আগে। নিজেদের মধ্যে ঐক্য বজায় থাক, এটাই আমরা চাই। সেই জন্য আমরা সবাই সঙ্গে রাখি বাঁধা উৎসব উদযাপন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন দাদা। বড় দাদা কোথায় থাকা হয়? এখানেই। দাদা কাজ করছেন? একটা মিনিট দেবো একটুখানি আপনার। আমরা রাখি বন্ধন উৎসবে সবাইকে রাখি পড়াচ্ছি। করো। আর এই উপলক্ষটাকে আমরা আমাদের ক্যামেরায় বন্দি করছি। হ্যাঁ এই তো করো। কেমন লাগলো রাখি পরে? ভালো তো? ভালো থাকবেন। এই রাখি পড়ে গেছে। ওই যে রাখি পড়ে গেছে। চলো তো। আমরা যে রাখি বন্ধন উৎসবটা যে পালন করছি, আপনার কেমন লাগছে? ওইদিকে কেমন লাগলো রাখি পরে? ভালো তো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ কাকিমা। পড়ো। হচ্ছে আমাদের মানুষের আসল ভক্ত, তাই না? কত খুশি হয়েছে। ভালো লেগেছে তো। আমরা সবাইকে আজকে রাখি পরিয়ে রাখি উৎসব উদযাপন করছি। আপনাকেও একটা রাখি পরে। কেমন লাগছে দাদা রাখি পড়তে? এই যে টফি নিন, একটা টফি নিন। ওই যে টফিটা।
টফিটা নিন, টফিটা নিন, টফিটা নিন। হ্যাঁ মিষ্টিও দেবো, এই তো মিষ্টি, এই তো মিষ্টি। কাকু একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, সবাই সবাইকে পড়াবে। আমার মমতাদির চ্যালেঞ্জ না, আমরা কোনো ধর্ম বা আমরা কোনো পার্টি থেকে নয়, আমরা জাস্ট মানুষকে পড়াচ্ছি, এই হচ্ছে কথা। আর কিছু না। আমরা কোনো পুষুকেও ছাড়ছি না, আমরা সামান্য চেষ্টাটা পুষুককে আমরা করে রাখি পড়াচ্ছি। টাকা আমরা নিচ্ছি না। আচ্ছা, আপনি আশীর্বাদ দিন, ভালোবাসুন, এই যথেষ্ট, ব্যাস ব্যাস যথেষ্ট। আমরা এই যে ছোট্ট একটা প্রচেষ্টা করছি, এটা আপনার কেমন লাগছে? ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাখি উৎসব পালন করছি সবার সাথে। আর আমরা এই ছোট্ট মুহূর্তটাকে ভিডিও করে রাখছি। হ্যাঁ, আপত্তি নেই তো আপনার? ওকে, থ্যাংক ইউ। আমরা খুব ছোট্ট প্রচেষ্টা করছি, খুব কম দামের একটা রাখি আর একটা ছোট্ট টপি রাখছি। এটা আমরা ভিডিও করছি, অসুবিধা নেই তো আপনার? থ্যাংক ইউ। বহু মানুষ আমাদের এই উদ্যোগ এবং প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে আমাদের সঙ্গে যোগদান করেছেন, তেমন আবার কয়েকজন এখান থেকে মুখও ফিরিয়ে নিয়েছেন। সুতরাং সমাজে নানান ধরনের মানুষ থাকে, তবে সবার মধ্যে ঐক্য, সাম্য এবং শান্তির বার্তা দিতে আমাদের আজ এই ক্ষুদ্র প্রয়াস। সবাইকে এক শান্তির আহ্বান জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করব। তবে তার আগে সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা উৎসব। বলে কিছু পড়া যে আমিও পড়াচ্ছি, আমিও রাখি পালন করছি। আমিও রাখি পালন করছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ অবশ্যই সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, সঙ্গে রেখো বংযাত্রা। টাটা।